একদিনের মধ্যেই তাদের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে। উত্তর যতই অস্বস্তিকর হোক না কেন, আমি তাকে তার করা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো নিয়ে প্রশ্ন করব। 10 মিনিট। 2022 সালে নির্মিত এই বিশাল কারাগারটি 8টি পৃথক মজিউল নিয়ে গঠিত, যা 410 একর জমির উপর অবস্থিত। প্রতি জোড়া মজিউল 2টি পৃথক 3 মিটার উচ্চ দেয়াল দ্বারা ঘেরা, যার মধ্যে রেজার ওয়ার দেয়া রয়েছে। 9 মিটার উঁচু বিশাল দেয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা, যার উপরে রয়েছে 3 মিটার উঁচু বৈদ্যুতিক তার, যেখানে 15,000 ভোল্ট বিদ্যুৎ বইছে। চারপাশের 19টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে কোনো কিছু নজর এড়ায় না। এই সম্পূর্ণ ব্যবস্থা শুধু পালানোর রাস্তাকেই বন্ধ করে না, বরং পালানোর চিন্তাকেও মুছে দেয়। হ্যালো, আমাদের প্রেসিডেন্সি থেকে অনুমতি আছে। সৈন্যরা আমাদের থামিয়েছে। আশা করি এটাই আমাদের সর্বশেষ চেকপোস্ট। জ্যামারগুলো সিকটের 2 কিলোমিটার এলাকার সমস্ত সিগন্যালগুলো বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এই এলাকাটি নিরাপত্তা দিতে 600-এরও বেশি সৈনিক এখানে কাজ করছে। আমরা ভিতরে প্রবেশ করার আগে সমস্ত জিনিসপত্র এখানে রেখে যাব। কেবল ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে এগিয়ে যান, ক্যামেরার দিকে তাকান। বডি স্ক্যানার। আমি বিয়ের আংটি রাখতে ভুলে গিয়েছি। আচ্ছা, সেটা ওখানে রাখতে হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে স্ক্যানারটিতে হাড় এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এটি মূলত নতুন বন্দীদের স্ক্যান করতে ব্যবহার করা হয়, এটা নিশ্চিত করতে যে কেউ নিষিদ্ধ কোনো বস্তু বহন করেছে কিনা। তারা জিনিসগুলো গিলে ফেলত অথবা পথ বা পথে করে নিয়ে আসার চেষ্টা করত। মাইক্রো এসডি মেমোরি কার্ড, মাইক্রোচিপ, এবং শুধু এগুলোই নয়, এমনকি ফোনের চার্জারও। আরও একবার পুরো শরীর তল্লাশি করা হলো। আপনারা জুতা খুলুন। এমনকি তারা মোজার ভিতরেও তল্লাশি করলো। সিকিউরিটি চেক পার করতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। 1 মাসের টানা আবেদনের পর আমরা এখানে আমন্ত্রণ পেয়েছি। গার্ডরা মাস্ক পরে, কারণ তারা এখানে খুবই ঝুঁকিপূর্ণ কাজ করছে। আর যদি তাদেরকে চিনে ফেলে তাহলে শহরে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, কারণ এই গ্যাংগুলোর অনেক বেশি পরিচিত লিঙ্ক রয়েছে, তাই তারা পরিচয় গোপন রাখে। আপনি কেন মাস্ক পরছেন না? আমাকে তাদের সাথে চোখে চোখ রেখে মুখোমুখি কথা বলতে হয়। তারা ইতিমধ্যেই জানে আমি কে। আমরা এখন নিবন্ধন রুমে। এটা শুধু বন্দীদের জন্যই। যখন অপরাধী রাস্তায় ধরা পড়ে তাদের আইডি থাকে না এবং তারা নাম বলে না, এ কারণে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে সিস্টেমে নিবন্ধন করা হয়। একবার সিকটের স্থায়ী সদস্য হলে বন্দীদের বাকি জীবনের জন্য প্রিয়জনদের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ পরিবার পরিদর্শন একেবারে নিষিদ্ধ। এটাও জানা গুরুত্বপূর্ণ যে বড় অভিযান পরিচালনার সময় কিছু নির্দোষ মানুষকেও ভুল করে এখানে বন্দী করা হয়েছে। এখানে নো কন্টাক্ট নীতির কারণে তাদের পরিবার জানেও না তারা কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা। কারো কারোর জন্য এই ডকুমেন্টারি হতে পারে তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে দেখার প্রথম সুযোগ। বন্দীরা যেখানে প্রবেশ করে সেই মডিউলগুলো প্রবেশের আগে আমরা এখানে অস্ত্রাগারটি পরিদর্শন করি। যে কোনো বিদ্রোহের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। আমরা T65 রাইফেলের মতো অস্ত্র ব্যবহার করি, যা M16 রাইফেলের মতো। আমাদের কাছে আরও একটি অস্ত্র আছে, যা হলো 12 গেজ শটগান। একটি সিগ শাওয়ার রাইফেল সংকীর্ণ স্থানে আমাদের চলাফেরা সহজ করে। যখন অপরাধীদের বন্দি করে বাসে নিয়ে যাওয়া হয়, তাদের চলাচল সীমিত করতে এবং আক্রমণের ঝুঁকি কমাতে হাত করা এবং শিকল পরানো হয়। কখনো এখানে